আজকে একটি আশ্চর্য প্রাণী নিয়ে আলোচনা করব। প্রাণীটির নাম সি হর্স। এর বৈজ্ঞানিক নাম হিপোক্যাম্পাস। এই প্রাণীটি গ্রীষ্মমণ্ডলীয় ও নাতিশীতোষ্ণ অঞ্চলের অগভীর সমুদ্রে দেখতে পাওয়া যায়। হিপোক্যাম্পাস শব্দটি এসেছে গ্রিক শব্দ হিপ্পো ক্যাম্পস থেকে। হিপ্পো মানে হর্স আর ক্যাম্পাস মানে সিংহ মনস্টার। সি হর্সের মুখটা ও গিব্বা ঘোড়ার মতো দেখতে, কাটা দেওয়া বর্মের মতো ধর রয়েছে, ঠিক মাথা উঁচু করে দাঁড়ানোর ভঙ্গিমা আছে, আঁকড়ে ধরার ক্ষমতাযুক্ত বাঁকানো লেজ রয়েছে। কিন্তু একে সমুদ্র ঘোড়া বা সিন্ধু ঘটক বলা যাবে না, কারণ এই সি হর্সকে ঘোড়া মাছ বলা যায়। সি হর্স একটি মেরুদণ্ডী প্রাণী, কিন্তু একে মাছ বলা হয় কারণ কি? এর কানকোর মাধ্যমে শ্বাসকার্য চালায়। এরা কানকোর মাধ্যমে শ্বাসকার্য চালায়। এদের 4টি পাখনা আছে, লম্বা লেজের পেছনের দিকে একটি, পেটের ঠিক নিচে একটি, অন্য দুটি চোয়ালের দুপাশে। সি হর্স প্রতি সেকেন্ডে 50 বার পাখনা নাড়তে পারে। পাখনা থাকলেও এরা অন্য মাছের মতো দ্রুত চলাচল করতে পারে না, কারণ এদের দেহ গঠন অনেকটাই বড়। সি হর্স অস্থিযুক্ত মাছ, কিন্তু এদের দেহে কোনো আঁশ নেই। দেহকে ঘিরে চামড়ার আবরণে ঢাকা হাড়ের শক্ত রিং রয়েছে। প্রতি প্রজাতির সি হর্সে রিংয়ের সংখ্যা আলাদা। পৃথিবীতে প্রায় 47 প্রজাতির সি হর্স পাওয়া যায়। সি হর্স শব্দ করতে পারে। আমরা যেমন ছোটবেলায় ঠোঁট উল্টে স্কুটার বা মোটর সাইকেলের আওয়াজ করে থাকি, সি হর্সও জলের তলায় সেই রকমই আওয়াজ করে। সি হর্স একমাত্র প্রাণী যারা লেজ দিয়ে কোনো কিছু আঁকড়ে ধরতে পারে। গিরগিটির মতো রং পাল্টাতে পারে সি হর্স। এদের কোনো পাকস্থলী নেই, ফলে খাবার দ্রুত হজম হয়, তাই ঘন ঘন খেতে হয় এদের। অতি ক্ষুদ্র চিংড়ি এদের প্রিয় খাবার। এরা খুবই ভীতু প্রাণী। সি হর্সের সবচেয়ে আকর্ষণীয় তথ্য হচ্ছে এরা পুরুষরা গর্ভধারণ করে। পুরুষ সি হর্স প্রজাতি ভেদে 9 থেকে 45 দিন গর্ভধারণ করে। বাচ্চাগুলো প্রসবের উপযোগী হয়ে গেলে পুরুষ সি হর্স প্রজাতি ভেদে 100 থেকে 1000টি বাচ্চা প্রসব করে। তবে বাচ্চাদের নিরাপত্তার স্বার্থে প্রসব করে রাত্রের অন্ধকারে। তবুও কিন্তু প্রসব করা বাচ্চাদের মাত্র 0.5% বাচ্চা পূর্ণবয়স্ক হয়, কেননা বিভিন্ন খাদক পানি, জলের স্রোত, উষ্ণতা বাকি বাচ্চাদের আয়ু কেড়ে নেয়। এই ছিল আজকের সি হর্সের তথ্য। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করবে।